বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সারা বাংলাদেশের যতগুলো উপজেলা রয়েছে সেই উপজেলা পরিষদের চেয়ারম্যান যারা আছেন সেই চেয়ারম্যানের পদগুলো শূন্য ঘোষণা করেছে। যতগুলো পৌরসভা আছে সকল পৌরসভা যারা ছিলেন সেই সমস্ত পদশূন্য ঘোষণা করা হয়েছে। এরকম স্থানীয় সরকারে একটা ম্যাসিভ একটা রিফর্ম করা হয়েছে। সেই জন্য অবশ্যই ওনারা অন্তর থেকে একটা ধন্যবাদ পেতে পারেন এবং আমি শিওর যে দেশবাসীর একটা বিরাট সমর্থন ওনারা এরই মধ্যে পেয়ে গেলেন। কিন্তু আমি এখন রিকোয়েস্ট করতে চাই যে একই সাথে মনে রাখতে হবে, যেহেতু উপজেলা পরিষদকে পরিষদের চেয়ারম্যানের পদগুলো শূন্য ঘোষণা করা হয়েছে এবং সেখানে টিএনও বা ইউএনও সেই দায়িত্ব পালন করবেন, জেলা পরিষদ দায়িত্ব পালন করবেন জেলা ডিসি, ডেপুটি কমিশনার। তো এখন পৌরসভার দায়িত্বে কে থাকবেন এটা এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আমি এখন বলতে চাই যে এই যে বাংলাদেশে এতগুলো ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নের পদগুলো কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছেন এদের কিন্তু এই পদগুলোকে শূন্য ঘোষণা করতে হবে। অনতিবিলম্বে এই পদগুলো শূন্য ঘোষণা করে এই সমস্ত পদে সবার আগে নির্বাচনগুলো করে ফেলতে হবে। তারপরে উপজেলা পরিষদের নির্বাচন এবং একই সাথে জেলা পরিষদের নির্বাচন এবং পৌরসভার নির্বাচনগুলো করতে হবে। তো আমি প্রতিটি আমার এই বক্তব্যে আমি বলেছি এবং বলে যাব যে যেগুলো রিফর্ম করার কথা বলেছি, যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি, পুলিশ, নেভি, এয়ারফোর্স, ইলেকশন কমিশন, দুদক, এরকম পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, এরকম সবগুলো নাম আমি উল্লেখ করছি। এই যে দেখুন, ইলেকশন কমিশনকে রিফর্ম করা কত জরুরি অনতিবিলম্বে। যদি এখন ইলেকশন কমিশন আগামী 2-1 দিনের মধ্যে রিফর্ম হয়ে যায় বা 4-5 দিনের মধ্যে রিফর্ম হয়ে যায়, নতুন ইলেকশন কমিশনাররা বসে ওনাদের সবার আগে দায়িত্ব থাকবে এই সব লেভেলগুলোর ইলেকশনগুলো কমপ্লিট করে ফেলা। নির্বাচনবিহীন কিন্তু এই দেশ চলতে পারে না। আর একজনের দায়িত্ব আরেকজন পালন করবেন, একজন ইউএনও তার নিজের দায়িত্বই পালন করতে পারেন না ঠিকমতো, ভীষণ ব্যস্ত থাকেন। সেখানে উনি আবার একজন উপজেলা চেয়ারম্যানের পদের দায়িত্বও তিনি পালন করবেন, এটা তো হতে পারে না। তাই আমার আবার রিকোয়েস্ট এবং সবার দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন তারা যেন এটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন যে নির্বাচন কমিশনটাকে অনতিবিলম্বে আগামী 1-2-3 দিনের মধ্যে রিফর্ম করে নতুন নির্বাচন কমিশনারদেরকে বসিয়ে দেওয়া উচিত সেখানে, এবং নির্বাচনগুলো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া উচিত। এবং এই যজ্ঞ শেষ করতেও কিন্তু তাদের কয়েক মাস সময় লেগে যাবে। তারপর তো জাতীয় পর্যায়ে নির্বাচন আর জাতীয় নির্বাচন আছেই, সেগুলো সব মাথায় রেখে সব আমাদেরকে এগোতে হবে। তো পাশাপাশি আরেকটা রিকোয়েস্ট রইল যে বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে এবং কলেজ রয়েছে যেখানে রাজনীতির আখড়া এবং রাজনৈতিকভাবে যারা অনেক বেশি সোচ্চার ছিলেন, যারা ছাত্রদেরকে শিক্ষকতার দায়িত্ব থেকে ছাত্রদের সাথে ছাত্র শিক্ষক সম্পর্ক না হয়ে তারা একটা রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। আমার মনে হয় তাদেরকে আমরা সবাই চিনি, সব বিশ্ববিদ্যালয়ের সবাই চিনি। এটা কোনো বিষয়ই না, এটা একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় এখানে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এবং বেশিরভাগই দেখা গেছে যারা এগুলোতে ইনভলভ হয়েছেন 25 বছরের উপরে যারা হয়েছে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়ে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে সেই সমস্ত জায়গাগুলো পূরণ করতে হবে যারা নিউট্রাল এই শিক্ষকতার জগতে যারা আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী, জাতীয় পার্টিপন্থী এরকম নয়, যারা সত্যিকার অর্থেই শিক্ষক। আর সবগুলো পদই আমি পূরণ করতে হবে। যে রিকোয়েস্ট করতে চাই যারা ভালো মানুষ তাদেরকে দিয়েই আপনারা রিপ্লেস করেন, তাহলে সত্যিকার অর্থেই
একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা নিউট্রাল গভর্নমেন্টের ফ্লেভার নিয়ে তারা কিন্তু দেশটাকে এগিয়ে নিতে পারবে। এবং তারপরে তাদের আন্ডারে যেই নির্বাচনটা হবে সেটা সত্যিকার অর্থেই একটা ভালো নির্বাচন হবে বলে আমি আশা করি। তো আজ এতটুকুই। আবার লেটেস্ট যে আপডেট আছে বা যে সমস্ত পর্যবেক্ষণ করে আমার কাছে মনে হবে যে একটু উত্থাপন করা প্রয়োজন, সেগুলো আমি উত্থাপন করব। আমার বক্তব্যগুলো যদি আপনারা সবাই একটু শেয়ার করেন, মনোযোগ দিয়ে শোনেন, আমার মনে হয় আমরা সবাই উপকৃত হব। তা আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।